হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি ব্যাচেলার পয়েন্টে সিজন 2 ফার্স্টের থেকে দেখবো বলে। আর নর্মালি তো আমরা ফুটবল স্পেশাল এপিসোড যেটা দেখছিলাম সেটা শেষ করেই ফেলেছি। হ্যাঁ, তার সাথে কিন্তু ব্যাচেলার পয়েন্টে অনেক ক্লিপ দেখেছি, বাট কোনো এপিসোডই মানে সিজনই আমরা প্রথম থেকে শুরু হ্যাঁ, করি একভাবে দেখিনি বা প্রথম থেকে শুরু করে দেখিনি। তো ভাবলাম প্রথম থেকে শুরু করা যাক। একদম। তো চলো সিজন 2 দেখা শুরু করছি। ফার্স্ট ক্লিপ আজকে দেখছি। তো চলো বেশি দেরি না করে দেখা শুরু করি। ব্যাচেলার পয়েন্ট। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বেটা? সালাম দাও কারে বেটা? এ তো মগর বন্ধু। বন্ধু এই চাচার বাসি বেটা তোর বন্ধু? আরে বেটা এক মগর বন্ধু, সিনিয়র বন্ধু। ওই তুই তুকারি করলেও সমস্যা নাই। আর বেটা তো তুমি সেম বা বেটা রে, বেটা বরিশাল। শুভ এ ও দেশি লোক না বেটা বাপ। তুই বেটা এই একটা প্যাক বানাইছিস এটা তুই বইতেও পারো না। আসো কেমন এই বাড়ি কি তোর? এ বেটা এই শুভ, তুই কি সব বলতে আছো? তুই তো আমার করে কথা বলতে, একটা মেহমান আসছে, মেহমানকে তুই বলবি আমার কথা, আমি যে তোর বড় ভাই তা না, তুই আমারে বলতে আছো তুই তো আমার করে কথা বলতে, এটা কোনো কথা? এ বেটা, এ। আমার করে কথা বলবো না? কি কও আ? তুই মোর বন্ধু, মুই তোরে তুই তুকারি করি। তো মোর বন্ধু তো তোরে তুই কইবে, তো কি কইবে? ওকে, ঠিকই তো আছে তুই কবি না তোর কইবি কিন্তু বন্ধু মানুষ তো বেটা তোর দেশি লোক। রাত ধরে যে গপ্পটা কম দুইজনে মিলিয়ে একদিন পাইছি বেটা ঢাকায় একটা পোলা কেউ গেলে বেটা সালাম কালাম হতে না। দেখছো তোর আমি সম্মানটা দেশি লোকের সম্মান দেখছো? দেড় লাখ সালাম দিই হইতে পারস তুই বন্ধু সালাম তো দিছি নাকি? হ্যাঁ। এই বসবে না বরিশাল লোকের প্রতি বরিশাল লোকের আলাদা টান আছে তোর দেখি মুখ বুঝি তুই বরিশাল লোক বেটা তোর বাড়ি কমবে বাড়ি তো পট্টখালি। মোর তো লেবু করে দেখা দেন তাই নি? তোর মোর বাড়ি পাশাপাশি না তুই মোর বাপেরও চিনবি মোর বাপের নাম তো বদুজ্জোজা অদ্রুতজা। হাই, চিনছি তো। না বাপে বিখ্যাত মানুষ চিনবেন সবাই চিনবে তো বোঝে না, বুঝছো তো, সম্মানকে এটা দিতে পারে না। এটা উত্তর দেশে ভালো সম্মান আরে বেটা, বেটা আস্তে ইত্রামি করে। বেটা সম্মান দিতাম, মুই তো প্রথম থেকেই সম্মান দিতাম। কিন্তু বেটার ইত্রামির কারণে বেটার মুই এখন সম্মান দিই না। আমি বলি ইত্রেমি করি কম। এই বেটা তুই ইত্রামি করছিস। দেখলে অবশ্যটা চেহারার মধ্যে রীতির বাবা আছে সমস্যা নাই রাইতে আমি ঠিক করে নিলাম মনে আরে রাইতে ঠিক করতে হইব না, মোরা ঠিক করে এলাইছি। তোর যদি জামা কাপড় ময়লা ইয়ে থাকে কোনো সমস্যা নেই, সেইটাছে মগর অফিসিয়াল দোকা। আরে কাপড় দিয়ে দাও, সব পরিষ্কার করে কোন দাও। ভাই এটা কি যা এইটা একটা সুন্দর করে দোস্ত দুইটাই আনিস বুঝছো সুন্দর করে দিবি আর এটা এটা কি ধরনের দাড়ি কোন আছে দাড়ি তোমার জীবনে ওর বাপের বসে দেইনি দাড়ি তারপর মেলা এত অনেক চাপ দাড়ি কাইটে এত বানাই দিল কে এত বানা লাগবি যা দুই আর রাইতে গল্প করুন মন যা আর তোর বিড়ি সিগারেট যা লাগে দোকানপাটে যাইতে হইলে বেটারে কইবি, বেটা যাইয়ে লইবে। বুঝছো? দুইটা শেক সিগারেট লই যাবি সুন্দর করে আমার লাগিয়া টাহা তো নাই। দিব মনে রাইতে মন তুই দুঃখ শেক লই যা যা সর। যা 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 বন্ধু ওরে গন্ধ ধোয়ার লাগি তুই তো গন্ধ না তো মুই তো দুইটা সুন্দর করে ধুইয়া না দাড়ি ঠিক মতো গাড়িস যখন দিন আছে এরকম দাড়ি যেন না দেখি কি অবস্থা! বুঝত ঠিক আছে একদম ঠিক আছে। এই কটাসের লাগে খবিসের লাগে এরকম ব্যবহার করে ইউজ। ও তুই যাওয়ার পরে যে খবিসটার কথা লেডি এই খবিস আরে না, এটার থেকে বড় আর একটা খবিস আছে। তুই দিদি একলা খবিসের গব্বরের মধ্যে ধান দিয়ে বইরিস আর কইস না বেটা, এগুলো সামনে মানাইয়ে চলতে আছি, তুই তো বুঝতে পারতেছি না মুই কি আছি না। চুপ করে ইস্ট। আল্লাহ জানে খবিস এ বেটা কোন কি আনে? না, এই আইলাম তো দেখ। তুই দি মোর গেঞ্জিটা দোস্ত আরে পারাই না, গেঞ্জি বুঝে পারাই গেছে বেটা। তো কও না কা, কিছু কও না কা। আরে কি মারমু আমি কিন্তু মারমু আরে দাড়ি তুই কামাই বেটা মারবে কিন্তু, মুই কিন্তু হাত তুলি না, আমার বন্ধুরে ছেড়ো না, লাইতেইবে কিন্তু। শেক সিগারেট আনতে সিগারেট না যা গেঞ্জি পরে দুইস এবারে কাবিলা নামে একটা আছে বুঝছো, আস্তা বদমাইশ, সাইজ দিতে হইবে। কাবিলা নাই। কি বলছি? আমি বললাম পাশাপাশি কথা বলছি। নোয়া খাইলে বলাবার এডির লগেও আছে তুই সমস্যা নাই বেড়া বরিশাল আছে দুই দোস্ত মিললে আর দেখি সাইজটা দিব না রাইতে মালটা খাইনি মাথাটা ঠান্ডা করতে হইবে এখন পুরো মাথা পুরো গরম হয়ে গেছে বুঝলি আমার গেঞ্জিটা ফারাইছে শেষ হোক দেখবি রাইতে কি হরি ভেজাল মাগানো নাই তো। তোর বন্ধু বেজাল মাল বরিশালের লোকজন বেজাল মাল খায় তাইলে আবার ঠিক চিন্তা করো একদম তাজা মাল এইবার লই তোর লেগে 2 প্যাকেট ব্যাগের মধ্যে আবার না লই এসেছি কাম দেখাচ্ছিস আবার? কাম তো আমরা জানি। সময় থাকতে নিয়ে দৌড়বা নাকটা কেটে কি ঘুমা, যেমন সবসময় নাকটা কি ঘুমাতে হলে ঘুমা। ওর বাসায় ওর আব্বার নাম না থাকলে নিয়ে যেতাম তার বাসায়,
মোর বাসা মোর আব্বা আম্মা না থাকে সে আসতো মোর বাসা তারপরে বলছো সব কিছু সিজন 2 এর মনে হয় আমরা কিছু এপিসোড দেখেছি। হতে পারে না আর কিছু নেই। কথা বলতে বল হ্যাঁ, এবার শুরু হচ্ছে। শুভ তো নাই, বাইরে গেছে। হলো না হ্যাঁ, এবার ঠিক আছে। এইটা একটা সুন্দর করে দেখি তুই আয় এখান থেকে শুরু হচ্ছে। শুভ তাই তো দেখাচ্ছে। হলো না এই শুভ কি রে ভাই তুই মাল মোলা এলা খাওনি হ্যাঁ বুঝলাম না শুভ তো নাই, বাইরে গেছে। ও নেহাল ভাই মোরা বরিশিলে বলাবান তো নাওয়ার কালে ছোট সাবান দিলে গায়েটায় লাগে না বুঝলেন একটা বড় সাবান দরকার আসেনি বড় সাবান আচ্ছা আমি সাবান বলতেছি, শুভকে নিয়ে আসতে, আর বাসায় তো নাই। ও ঠিক আছে ভাই তাহলে একটু তাড়াতাড়ি কইেন ভাই এ ভিতরে শ্যাম্পু নাই শ্যাম্পু হইলে একটু ভালো হইতে মাথাটা ভিজেই লেছিলাম ধন্যবাদ ভাই থ্যাংক ইউ নেহাল ভাই হ্যাঁ ভাই বারবার ডিস্টার্ব করতেছি মনে কিছু করেন না শুভ থাকলে বেদবি আমরা লাগেন করতাম না আরে বুঝছেন না, কোনো অসুবিধা নেই। ভাই এই সকালে নামছি দাঁত মাজি নেই বিরাস তো আনি নেই বিরাস নতুন একটু আসেনি আপনার কোথায় আমার ব্রাশও লাগবে, সবই লাগবে নাকি একটা একটা করে। না, নতুন ব্রাশ তো নাই। ভাই ভিতরে সাইরগো বিরাস দেখতেছি এর একটু দিয়ে মাঝে জ্বালাইলেন না, ওগুলো আসলে তো মানে তুমি তোমার ব্রাশ নাই তাই না? না ভাই আনি নেই ভুলে গেছে আচ্ছা, ওগুলো তো সবার ব্রাশ না, এটা কেমন? সমস্যা নাই ভাই নীল কালারটা মানে শুভ ওরে ছোট কালাই না না, নীলটা আমার ব্রাশ, তুমি তো এই সবুজটা দিয়ে মাজলাম ওটা মনে হয় শুভর ওটা ওটা দিয়ে মাঝে দিই ভাই ঠিক আছে। ঠিক আছে ভাই কি অবস্থা? প্রচুর বিরাজ দিয়ে নাকি রাঁধুনি হচ্ছে। নেহাল ভাই নাওয়া তো শেষ বুঝছেন তোয়াল্লিটা পাইলাম আপনাকে চেয়ারের লগে লই আইছি লুঙ্গিটা ব্যাগে কোনো বাইরে তো মন নাই একটু কষ্ট দিয়ে লুঙ্গিটা দেবেন ব্যাগে কোনো বেয়া দেবে নিয়েন না কিন্তু ভাই না না, অসুবিধা নেই। কি অবস্থা? দেন ভাই এটা হ্যাঁ এইটা ভাই ধন্যবাদ ঠিক। আর কিছু লাগবে? না ভাই এনাফ তোর বন্ধুটাও সেরকম। এবারে গোসল করছো? হ্যাঁ গোসল করলাম বেটা তোরা নাইতে যে যাও না বরিশিলে বলাবান জেডু সাবান পানিতে ভিক্ষে হালাই দেয় সেই সাবান রাখছো বাথরুমের মধ্যে হেকদে মনে কর কোনো রকম গাগর ডলিয়া একটা গোসল দিয়ে বইলাম এটা গায়ে দিতে এসে কি পেট্রোলিয়াম জেলি পানি দিয়ে দাও সাবান টোবান রাখ বেটা মুই তো সাবান আনতেই গেছিলাম, সাবানটা শেষ হয়ে গেছে। দোকান থেকে সাবান আইনে বাথরুমে ঢুকে দিয়ে বাথরুম ভিজাইয়ে ধুয়ে দিছো, তুমি গোসল করে ফেলছো। মুই করবো কি? হ্যাঁ, খালি গোসল করি নাই দাঁতও মাজছি দাঁতও মারছো, ব্রাশ দিয়ে মারছো? হ্যাঁ ব্রাশ দিয়ে মাজছি ব্রাশ নিজে আনসালাম ওই নেহাল বাড়িতে চাইল লাগছে ভাই নতুন ব্রাশ আছে হে কয় নাই বাথরুমের সাইডটা দেখছি নীলের দিয়ে মাথা ধরছি বাইক হয়েছে এটিতে মাজছেন না সবুজটা পাইলাম এটির দিয়ে মাজছি লেছি এবারে করছে কি? হ্যাঁ, তুই সবুজ ব্রাশ দিয়ে ব্রাশ করছো মানে এটা তো মোর ব্রাশ। তোর ব্রাশে ধরছি কি তুই বেটা খেতে বই কত ডাল দুইজনে ভাগাভাগি করে দাঁত মাজলাম এখন তোমার এককালে তুমি ব্রাশ শিখ গেলো ঢাকা উঠে কালে খালি কি তোমার মাথা যাইবে না মোর মুই বুঝতে পারছি তোর যদি কোনো কিছু লাগে তুই মোর দ্বারে কবি, এরকম হুটার জিনিসপত্র লইয়ে ইউজ করা শুরু করবি না। তুই বেটা মোর ব্রাশ দিয়ে ব্রাশ করে রেলাইছস, মুই তোর লেগে নতুন ব্রাশও কিনে আনবো মানে। আর তুই লুঙ্গি পরছো কাল? হ্যাঁ, এই ফ্ল্যাটে এরকম লুঙ্গি পরে থাকলে মোর মান সম্মান কিছু থাকবে? এখানে ঢাকা শহরের পোলাপেন সব থাকে, মোরা শর্টস পরে ট্রাউজার পরে থাই, এসব লুঙ্গি পরে ঘুরলে চলবে? তুই পরছ একটা সিরিয়াস জিন্স ঢোকে না হেঁটে বাতাস এর মধ্যে আবার আটকাই নিয়ে তোর তো রান এমনি সিফেছে শর্টটি পরে লুঙ্গি পরার যে একটা আরামি দেখছো বাতাসটা কি ঢোকে পুরো ফ্রেশ ফ্লেক্সিবল জিনিস বাতাস আইবে বাতাস যাইবে রানে গা হইবে না তোর তো ভালোই হইতে রে বল যাবে না কও কি? হ্যাঁ, উল্টা পাল্টা কথাবার্তা কও। ওর বেটা কোনো সমস্যা না লুঙ্গিটা একটা জাতীয় পোশাক এটা পরতে হয় এই শর্টস আনো নাই? তুমি শর্টস পরে বইয়ে থাকতে পারো না? মোর বাপে তো লুঙ্গি দুইটা কত আড়ে কিনে দিয়েছে লইয়াই করছি তুই এত শর্টস লই তোর লিয়ে টাকা এবারটা এটা কাবিলার তৈলা, খচ্চরটার তৈলা আগে কবি না হ্যাঁ যা নতুন সাবান দিয়ে আবার গোসল কর, গায়েতে আবার গন্ধ বেরিয়েছে। আজ আমি মানে তুই যা গায়ে পেট্রোলিয়াম জ্বালিয়ে দিছি মজা হচ্ছে কিন্তু মানে শুরুটা আমার যেন কেমন একটু লাগলো।
এর আগে কোনো মানে কিছু মিস করে গেলাম কিনা এটাই বুঝতে কারণ পারছি না। হচ্ছে সিজন 2 বলে সার্চ করলে এটাই দিচ্ছে, এখান থেকে শুরু করছে আর লিখেও যে তাই সিজন 2 আই এপিসোড। থিঙ্ক হয়তো সিজন 1 এ ওরম ভাবে শেষ হয়েছিল হয়তো, সেই কারণে হ্যাঁ, কারণ সিজন 2টা। যেহেতু অনেকগুলো সিজন হয়তো লিংক আপ আছে, আমরা আর তো আমরা তো সিজন 1 সিজন দেখিনি। ওইভাবে প্রথম থেকে হ্যাঁ, দেখিনি। একদম সিজন 1 স্পেশালি কিছু পাওয়া যাচ্ছে না, মানে সিজন 1 এর নাটকটা পুরো পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো ওই জন্যই আনা হয়নি, সিজন 2 দেখছি। তো যাই হোক, ফাইনালি আবার ব্যাচেলার পয়েন্টে আমরা ফিরলাম। আর তোমাদের তো অনেকেরই কমেন্ট ছিল যে ব্যাচেলার পয়েন্টের নাটকগুলো দেখো, কারণ অনেকগুলো পার্ট আছে। হ্যাঁ, ব্যাচেলার পয়েন্টে তো অনেক কটা সিজন আছে, সিজন অনুযায়ী দেখতে গেলে হয়তো আমাদের বয়স শেষ হয়ে যাবে এরম ভাবে দেখতে হলে। তো যাই হোক, দেখছি এরম ভাবেই শুরু করেছি, আবার সিজন 2টা তো দেখি আগে, তারপর সিজন 3 সিজন 4 নয় সেটা পরে দেখছি। তো চলো, কেমন লাগলো সেটা কমেন্ট করে যেতে ভুলো না। আর তোমাদের তো ব্যাচেলার পয়েন্ট অবশ্যই ভালো লাগে, সেটা আমরা জানি। আর যারা নতুন আসছো প্লিজ একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করো চ্যানেলটায়। রেগুলার ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবটা করে নিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।